নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। তাদের যে কোনো ভিডিও আপলোড করলেই ভিডিওগুলোর নোটিফিকেশন যাবে এবং ভিডিওগুলোর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে আগামী দিন, সেপ্টেম্বর মাস। কারণ তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু 2 কদম এগিয়ে যাচ্ছেন, 5 কদম পিছিয়ে পড়ছেন, প্ল্যানিং করছেন, সাকসেস পাচ্ছেন না। বর্তমান সেই সময়ের মধ্যে দিয়ে তুলা রাশির জাতক জাতিকারা চলছেন। কি করবেন অবশ্যই বলবো, করণ ক্রিয়া। তার সঙ্গে সঙ্গে বলে দিই সেপ্টেম্বর মাস আপনার কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে। প্রথম অবস্থায় শরীরের দিকে নজর দিন। শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যার ইঙ্গিত রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে মায়ের শরীরের দিকেও কিন্তু অবশ্যই নজর দেবেন। এটা দুটো কানেকশন কিন্তু রয়েছে যারা তুলা রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। তুলা রাশির জাতক জাতিকাদের রাত্রের ঘুম কম হয়ে গেছে এবং এর জন্য কিন্তু তারা অনেক কাজের মধ্যে হতাশার জায়গা তৈরি হচ্ছে। এটার একটা ইঙ্গিত কিন্তু রয়েছে এবং সেপ্টেম্বর মাস কিন্তু পাওয়ারফুল কানেকশন পাচ্ছে এবং মাঝে মধ্যে প্রচণ্ড রেগে যাবেন আপনি এবং রাগের বশীভূত হয়ে বা রাগের কারণে আপনি উল্টোপাল্টা কাজ কিন্তু করে ফেলবেন। সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন তুলা রাশির জাতক জাতিকারা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আমি বলবো না, কারণ অর্থপ্রাপ্তির একটা শুভ যোগ রয়েছে। কারণ যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার থেকে প্রচুর ইনকাম আপনি করবেন। যারা কসমেটিক্স রিলেটেড, বিউটি রিলেটেড কনসেপ্টের সঙ্গে রয়েছেন তুলা রাশি, তাদের জন্য খুব শুভ সময়। কিন্তু আপনাকে সতর্কতার সঙ্গে দায়িত্ব নিয়ে গুরুত্ব দিয়ে আপনাকে লেগে থাকতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনি 2 ঘন্টা চেষ্টা করছেন, তারপরে ফেল করছেন, তারপরে কিন্তু আবার সেটার দিকে আর মনোযোগ থাকছে না। এটা আপনাকে ধরে রাখতে হবে এবং চেষ্টা করে যেতে হবে, তাতে আপনি শুভ ফল অবশ্যই পাবেন। তুলা রাশির জাতক জাতিকাদের যারা অন্যান্য ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ব্যবসার উন্নতি শ্রীবৃদ্ধির যোগ রয়েছে। সেপ্টেম্বর সেটারই ইঙ্গিত দিচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন, কর্মসূত্রে যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় রয়েছেন, তাদের জন্য বলবো এই সময়টা সেপ্টেম্বর মাস বিশেষ করে আপনার কর্মস্থান খুবই শুভ জায়গা রয়েছে, খুবই শুভ জায়গা আপনার রয়েছে, প্রমোশনের জায়গা রয়েছে এবং যারা চেষ্টা করছেন নতুন কর্মের জন্য তুলা রাশি, তাদের কর্মপ্রাপ্তির যোগও কিন্তু খুব ভালো রয়েছে। চেষ্টা করুন, অবশ্যই হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো তুলা রাশির জাতক জাতিকারা যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে একটা কানেকশন রয়েছে। যেমন বলছিলাম যে মনটা একটা উড়ো উড়ো ভাব, পড়াশোনা করতে বসেছে কিন্তু মনটা রয়েছে অন্য জায়গায়। বইটা খুলে সামনে বসে আছে কিন্তু আলটিমেটলি তার মনটা বইয়ের মধ্যে নেই। এটা একটা মারাত্মক জায়গার সমস্যা তৈরি করছে এবং যার কারণে সেই স্টুডেন্টটা পড়াশোনা করলেও তার মনে রাখতে পারছে না। এটার একটা বড় কানেকশন, নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে। সেই জন্য বাবা মাদের উদ্দেশ্যে বলবো সন্তানের পড়াশোনার জায়গাটাকে অবশ্যই নজর রাখুন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো তুলা রাশির জাতক জাতিকাদের আগামী 2025 সেপ্টেম্বর মাস প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যায় পড়তে পারেন এবং এর কারণে আপনাদের কিন্তু সম্পর্ক ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে। তুলা রাশির জাতক জাতিকার সেটার ইঙ্গিত রয়েছে। তুলা রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে কিন্তু অস্থিরতা, চঞ্চলতা এবং জেদ আপনার জীবনকে কিন্তু সমস্যায় ফেলতে পারে, সেটারও কিন্তু ইঙ্গিত তুলা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে রয়েছে। তুলা রাশির জাতক জাতিকাদের আর একটা জায়গায় কানেকশন রয়েছে, বিশেষ কিছু কানেকশন, যেটা ভ্রমণের ক্ষেত্রেও দূরবর্তী জায়গায় ভ্রমণের একটা যোগ সেপ্টেম্বর মাস তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু ইঙ্গিত রয়েছে। সম্পত্তি কেনার যোগ রয়েছে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ রয়েছে, সন্তান নেওয়ার যোগ রয়েছে। তুলা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বা এই সময়টা ভীষণ ভীষণ পাওয়ারফুল কানেকশন রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে তুলা রাশির জাতক জাতিকাদের বিবাহের যোগও কিন্তু এই সেপ্টেম্বর মাস পাওয়ারফুল কানেকশন পাচ্ছে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রু কিন্তু যথেষ্ট রয়েছে
অর্থাৎ দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে জ্ঞাতি শত্রু আপনাকে সমস্যায় ফেলছে, অর্থাৎ ব্লাডের সঙ্গে রিলেশন আছে, এই রকম কোনো রিলেটিভ থেকে আপনি শত্রুতার শিকার পাবেন। তা সেক্ষেত্রে নিজেকে সতর্ক থাকবেন। আর দূরবর্তী ভ্রমণ, যেমন বললাম, ভ্রমণের যোগ ভীষণ ভীষণ পাওয়ারফুল কানেকশন রয়েছে, এবং অনেক রিলেটিভও দেখবেন আস্তে 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 আপনাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে দিতে পারে। তার কানেকশানগুলো কিন্তু তুলা রাশির এই মুহূর্তে কানেকশান রয়েছে, সেক্ষেত্রে সাবধানে চলবেন। আমি যেটা বলবো, তুলা রাশির জাতক জাতিকাদের যেটা করণীয় আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে, প্রত্যেকটা সোমবার যদি পারেন প্রত্যেকটা সোমবার নিরামিষ আহার করে, এবং ওই দিন কাঁচা দুধ, গঙ্গার জল এবং কালো তিল দিয়ে সংমিশ্রণ করে এটা যদি শিবের মাথায় অর্থাৎ শিবলিঙ্গের ওপর 3টে নিখুঁত বেলপাতা সাদা চন্দনে মিশ্রিত করে, অর্থাৎ সাদা চন্দন মাখিয়ে সেটা আপনি শিবলিঙ্গের ওপর দিয়ে যদি অভিষেক করতে পারেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন 3 বার, 28 বার বা 108 বার, এবং তার সঙ্গে সঙ্গে ওই যে মিশ্রণ যেটা বললাম, কাঁচা দুধ, গঙ্গার জল এবং কালো তিল দিয়ে যদি শিবের অভিষেক করতে পারেন, তাহলে আপনি অনেকটা শুভ ফল পাবেন। এই ক্রিয়াটা আপনি করতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো বারবার যে কিছু অশুভ যোগ জীবনটাকে তছনছ করে দিয়ে যায়। যদি ব্যভিচারী দোষ থাকে তাহলে জানবেন আপনি জীবনে অনেক চেষ্টাতেও বিফল হবেন। যদি আপনার ক্ষেত্রে সাপির দোষ থাকে, নিজের থেকে চেষ্টা করেও আপনি বিফলে দেখবেন পড়ছেন, এবং সেটা আপনি একটা সময় আপনার জীবনে আসবে যেটা হতাশাগ্রস্ত। সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন, কারণ আপনার চাকরির যোগটা রয়েছে, আপনি কর্মপ্রাপ্তির শুভ যোগ রয়েছে। আপনি চেষ্টা করছেন কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে আটকে যাচ্ছে। আপনি যে বন্ধুদের সঙ্গে গিয়ে চাকরির জন্য চেষ্টা করলেন, বিভিন্ন এক্সামগুলো দিলেন, বন্ধুদের হয়ে যাচ্ছে, আপনার হচ্ছে না। তার থেকে রেজাল্ট আপনার ভালো কেন হচ্ছে, কেন, কি কারণ? আপনি তো সবই জানেন, আপনার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা বিকশিত হচ্ছে না। কর্মজীবন বলুন, সাংসারিক জীবন বলুন, যেটা আপনার পাওয়া উচিত সেটা আপনি পাচ্ছেন না। ছোট থেকে আপনি হয়তো বঞ্চিত হয়ে আছেন। এইগুলো আপনার জীবনকে, আপনার মনটাকে কিন্তু ডিস্টার্ব করে দিচ্ছে। তাই আপনার জন্মছক কিভাবে কানেক্টেড হয়ে আছে, কি আছে সমস্যা, তার প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আমি বারবার বলে থাকি, আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য বারবার বলি, যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, কারণ বহু মানুষ তারা আজকে উপকৃত। সেই জন্য আজকে যে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।